সত্য করব, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। প্রথম কথা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর দিন চলবে, এবং এই দিনটা আমরা পালন করব, কারো উপরে ফোর্স করব না, জোর করে চাপিয়ে দিব না। কেউ যদি সৌন্দর্য দিকে আসতে চায়, মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। যদি নাও আসে, আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না। এটা আমাদের আদর্শ নয়। লা ইকরাহা ফিদ্দিন, এটা শয়তানের আদর্শ হতে পারে, যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে, এটা শয়তানের কাজ হতে পারে, আমাদের কাজ এটা নয়। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব। আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন, এই জীবনে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আমরা সর্বশেষ নবীকে পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিয়ামত পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু থাকবে না। এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই। এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা, নিজের পরিবারের মধ্যে সাধ্যমতো চেষ্টা করা, প্রতিষ্ঠা করার। যদি না হয়, বারবার বলছে, একা থাকবেন, পরবর্তী প্রজন্মকে মানুষ করা, এগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া, দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা দিয়ে আত্মনিয়োগ করা, এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা, সলিউশনের চেষ্টা করা, যার যার জায়গা থেকে চেষ্টা করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তিনি তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কওম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে। আর আমরা মুসলিমরা উগ্র নই, আমরা সন্ত্রাসী নই। আমরা সন্ত্রাসী নই। আমাদের চেয়ে নম্র, ভদ্র, বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। হ্যাঁ, যুগে যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা, তখন অস্ত্র ধরেছে, আর মাজলুম অবস্থায় অস্ত্র ধরার অধিকার মুসলিমদের ছিল, এটা অন্য বিষয়। কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দোসর যারা আছে, এদের সারা বৈশ্বিক এই প্রোপাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম, সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নাই। ইসলাম সাম্য আর মানবতার ধর্ম। এখানে সমস্ত বিষয়ের সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব। মাঝখানের সময়টুকুতে আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে। দাসত্ব করে মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এবং রোল মডেল ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো করেন, নিজে পালন করেন, পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করেন। আপনি আপনার সাধ্যমতো সমাজে দাওয়াতি কাজ করেন। উগ্র হবেন না এবং শৈথিল্যতাবাদীও হবেন না, দুটোই হওয়া যাবে না। একদম গা ছাড়া দিয়ে শৈথিল্যতাবাদী হয়ে যাবেন এমনটাও হবেন না, উগ্রতাও হবেন। মধ্যমপন্থী থাকেন, দিনের বেসিক বিষয়গুলো পালন করেন, অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করেন। নিজের জান, মাল, ইজ্জত, সময়শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন। বিশেষ করে আমাদের যুব সমাজ, আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, এই তিনটা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন। তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন, সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন, এবং আমাদের ওলামায়ে কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন। কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ দিনটাকে দান করেন, এবং তাদেরকে দীর্ঘমেয়াদী হায়াত দারাজ করেন, বাঁচিয়ে রাখেন, সমাজের খেদমত করার তৌফিক দান করেন। এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যেন আমাকে এবং ওলামায়ে কেরাম সবাইকে হেফাজত করেন, যাতে করে তারা